হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরেকে দিয়ে তৎকালীন সময়ে এরকম অ্যাভেলেবেল সাবমার্সিবল কল ছিল না, এরকম ভাবে দোকানের ব্যবস্থাও ছিল না। ঘন 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 এরকম 2 কিলোমিটার 4 কিলোমিটার ছাড়া বাজারও ছিল না, এত ভালো ভালো দোকানও ছিল না, এত সুন্দর সুন্দর দোকানও ছিল না। 2-4 কিলোমিটার ছাড়া ছাড়া বাজারের ব্যবস্থাও ছিল না। তৎকালীন সময়ে মানুষকে বড় কষ্ট করে জীবন যাপন করতে হতো। রাস্তাঘাট এত উন্নত মানের ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হলে মরুভূমির বালুর উপর দিয়ে যেতে হতো। তৎকালীন সময়ে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো, ঘন জঙ্গলের মধ্য দিয়ে কোথাও আবার পাহাড়, কোথাও পাহাড় পর্বতের ঘেঁষা, এই বড় কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া বড় কঠিন ছিল। তৎকালীন সময় এরকম অ্যাভেলেবেল দোকানদারির ব্যবস্থা ছিল না, এরকম বড় বড় বাড়ি ছিল না, এরকম উন্নত মানের সুন্দর সুন্দর গাড়িও ছিল না। হাঁটা পথ, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে হেঁটে হেঁটে যেতে হতো। কখনো কখনো আবার উটের পিঠে সওয়ার হয়ে যেতে হতো। যাতায়াতটা কিন্তু বড় কঠিন ছিল। লোকটি যখন মরুভূমির বালুর উপর দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে, মানুষটি অত্যন্ত পিপাসায় কাতর হয়ে পড়ল। কোথায় গেলে একটু পানি পাবো, কোথায় গেলে আমার তৃষ্ণাটা নিবারণ করবো, কোথায় গেলে একটু পানি খেয়ে পানির তৃপ্তি স্বাদ মেটাবো, এই পানির অন্বেষণ করতে লাগলো, পানি খুঁজতে শুরু করলো। আজকের দিনে তো আপনি ঘন ঘন এখন বাজার পাবেন, তাই না? ভ্যাবলা স্টেশনের সামনে কত দোকান। চলে গেলেন একটা মিষ্টির দোকানে কি একটা চায়ের দোকানে, গিয়ে ঘাট ঘাট করে একটু পানি খেয়ে নিলেন, পানি খেয়ে বেরিয়ে গেলেন। সে বসে হোক দাঁড়িয়ে হোক পানি পান করলেন, করলে ঝামেলা মিটে গেল, খেয়ে নিয়ে বেরিয়ে গেলেন। আবার দেখা যাচ্ছে কি বলে, ভ্যাবলা স্টেশন ছেড়ে সামনে বসিরহাট মোড়, সেখানে দেখা যাচ্ছে আবার দোকানদানির ব্যবস্থা আছে। আবার সামনে দেখা যাচ্ছে সেখান থেকে কিছুটা গেলে আবার সামনে বাজার, সেখানেও দেখা যাচ্ছে দোকানদানির ব্যবস্থা আছে। তো পানির তেষ্টা পিপাসা আপনি নিবারণ করার জায়গা অনেক পেয়ে যাবেন, কিন্তু তৎকালীন সময় এটা ছিল না। মানুষটি যখন পিপাসায় কাতর হয়ে পড়েছে, লোকটি বড় চিন্তিত হয়ে পড়ল। কোথায় গেলে একটু পানি পাবো, এই পানির জন্য মানুষটি খোঁজ নিতে লাগলো, অন্বেষণ করতে লাগলো, খুঁজে খুঁজে বেড়াতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে লোকটি একটি কূপ দেখতে পেল, একটি কুয়া দেখতে পেল। মনে মনে ভাবলো, এই কূপ থেকে পানি পান করব, এই কূপ থেকে আমি পানি পান করে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। সামনে একটা কূপ দেখতে পেয়েছে, কুয়া। ওই কুয়ার সামনে গিয়ে লোকটি একটা পাত্র নিয়ে কোন রকমে পানি একটু তুললেন, তুলে পানি পান করলেন। পানি পান করে তার তেষ্টা নিবারণ করলেন, জানটা ঠান্ডা হলো। পানি পান করে লোকটি মুখটা একটু ঘুরিয়ে দেখেন, একটা কুকুর, একটা কুকুর পিপাসায় কুকুরটাও হাঁপাচ্ছে, এমনকি তার জিহ্বাটা বড় বের করে জমিনটা পর্যন্ত জিভ দিয়ে চাটতে শুরু করেছে। লোকটি বুঝতে পেরেছে, একটু আগে যেমন আমার পিপাসা লেগেছিল, এখন ঠিক ঠিক কুকুরের সিচুয়েশন, সেই অবস্থা হয়েছে, সেই সিচুয়েশন হয়েছে, সেই অবস্থা হয়েছে। এখন কুকুরটাও পিপাসায় কাতর হয়ে পড়েছে। লোকটি ওই পাত্র থেকে একটু পানি তুলে কুকুরটার মুখে দিতে লাগলেন।
কুকুরটার মুখে যখন পাত্র থেকে পানি তুলে দিয়েছেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে ওই কুকুরটা পানি পান করলো, পানি পান করে সে তার তেষ্টা নিবারণ করে কুকুরটি ছুটে চলে গেল, বেরিয়ে গেল। লোকটি অত্যন্ত খুশি হয়ে গেল, হয়ে গিয়ে মানুষটি তার কাজে বেরিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বললেন, এই যে প্রাণীর ওপরে এই দয়াটা করলো, মায়াটা করলো, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। জোরে বলতে পারেন না? তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, খালি এই কুকুরকে পানি খাওয়ানোর জন্য। কথা বুঝে আসছে? তাহলে একটা কুকুরকে পানি খাইয়ে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়া সম্ভব খালি এই কুকুরের উপরে দয়া করে পানি খাওয়ানোর জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এর নাম হলো ইসলাম। এর নাম হলো ইসলাম। আবার আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি এমনও কিছু মানুষ আছে হিংস্র পশুর নাই যাদের আচরণ, যাদের কথাবার্তার ধরন, মানুষকে খাইয়েও পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। ভাবতে অবাক লাগে, আজকে আমরা কোথায় 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 আমরা আজকে আমরা মানুষের সঙ্গে এই ব্যবহার করি। অথচ রাসূল বললেন ওই কুকুরটাকে পানি খাওয়ানোর জন্য তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন, ওই লোকটা খালি এই প্রাণীর উপরে দয়া করার জন্য। তাহলে একটা প্রাণীর উপরে দয়া করলে আল্লাহ কত খুশি হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সুলাইমান নবী, হুজুরের নামটা আপনারা শুনেছেন। হযরত সুলাইমান নবী হুজুরের কাছে একদিন খবর এসে পৌঁছালো, এক ব্যক্তি একটা কুকুরকে বিষ পান করিয়ে হত্যা করেছে। এক ব্যক্তি একটা কুকুরকে বিষ পান করিয়ে মেরে দিয়েছে। সুলাইমান নবীর কাছে এই খবরটা এসে পৌঁছালো। আল্লাহ নবী হযরত সুলাইমান নবী যখন এই খবরটা পেয়ে গেলেন, হুজুর মনের দিক দিয়ে বড় ব্যথিত হলেন, মনের দিক দিয়ে বড় হুজুর দুঃখ প্রকাশ করলেন, অত্যন্ত ব্যথিত হলেন, অত্যন্ত হুজুর কষ্ট পেয়ে গেলেন। একটা কুকুরকে, জ্যান্ত কুকুরকে বিষ পান করিয়ে কেমন করে মারে? আমরা তো কোনোদিন এরকম কাজ করিনি, তাই না? কথা বলে, এরকম কাজ কোনোদিন করিনি, তাই না? জমিতে ফসলে যদি একটা ছাগল পড়ে যায়, মুরগি পড়ে যায়, তখন আমাদের রাগ হয় কি হয় না? ছুটে গিয়ে ওই ছাগলটার ঠ্যাং ধরে এক কাচা, কিংবা এমন ইট ছুড়লো ছাগলটার পায়ে লাগলো, ছাগলটা ডাক দিতে দিতে দৌড়ালো, ছাগলের পাটা ভেঙে গেল। হয় এরকম খবর? না কোনোদিন হয় না? হয় কি হয় না? কিংবা আপনার জমিতে আপনার ফসলে ছাগল পড়েছে, কিংবা কোন মুরগি পড়েছে, কোন ছোটখাটো মুরগি পড়েছে, ছাগল পড়েছে, মুরগির বাচ্চা নিয়ে ধাড়ি এসে জমিতে এসে ফসল নষ্ট করেছে, আপনি এত রাগান্বিত হলেন, রেগে গেলেন, রেগে গিয়ে আপনি অত্যন্ত রেগে গিয়ে ওই জমিতে কীটনাশক ওষুধ ব্যবহার করলেন, ওষুধ ছড়িয়ে দিলেন, কিংবা কোনো মেডিসিন ছড়িয়ে দিলেন, দিয়ে একটা লাল ঝান্ডা তুলে দিলেন, লাল ঝান্ডা তুলে দিয়ে বুঝিয়ে দিলেন আমার এই জমিতে আমি বিষ ছড়িয়ে দিয়েছি, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এখন এই যে লাল ঝান্ডা তুলে দিলেন, আপনি সতর্ক করছেন কাকে? মুরগি, হাঁস, ছাগল, ভেড়া এদেরকে। তার মানে আপনার লাল ঝান্ডাটা ওই মুরগি, হাঁস মনে হয় খুব ভালোই বোঝে। কি বলেন আপনারা? বোঝে তো না বোঝেনি? কথা বলছে না, বোঝে না? বোঝে বোঝে না? আপনাদের ভ্যাবলার এলাকার এই মুরগি হাঁসগুলো বোঝে না? কেন বুঝবে না? কেন? এ তো লাল ঝান্ডা তুলে দিয়েছেন। তার মানে আপনি কাকে সতর্ক করছেন? হ্যাঁ, ও মানুষকে। তার মানে ওই যে মুরগি ছেড়েছিল বা ছাগল ছেড়েছিল, তার মানে ওকে সাবধান করে দিলেন, ওকে সাবধান করে দিয়ে বুঝিয়ে দিলেন তুই খালেকের জমিতে যেতে বলবি, মালিকের জমিতে যেতে বলবি, সত্তারের জমিতে যেন না আসে। কেন? লাল ঝান্ডা তোলা আছে। মানে আপনি আপনার মুরগিকে বলে দিলেন, হাঁসকে বলে দিলেন ওর জমিতে খবরদার যাবি না, তার মানে ও আর আপনার জমিতে যাবে না। খুব চাপ, খুব চাপ। আবার আমরা নিজেকে ধার্মিক বলি, আবার মুখে দাঁড়ি রেখেছি, আবার মাথায় টুপিও করছি, বড় জুব্বাও করছি, এগুলো আমরা করছি। কে বলেছে করেন? জি, একটু ফসলে ছাগল পড়েছে বলে, কি মুরগি গিয়ে একটু নষ্ট করেছে বলে আপনি বিষ ছড়িয়ে দিচ্ছেন, এমন আপনার ওই বিষ
খেয়ে, কীটনাশক ওষুধ খেয়ে বা ওই আপনার কি বলে বিষাক্ত আপনার ওষুধ খেয়ে ওই মুরগিটা এসে বাড়িতে ঝিমিয়ে পড়লো, দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে মুরগিটা মারা গেল কিংবা ছাগলটা মারা গেল, আপনি একবারও ভাবলেন না যে আপনার এই বিষেতে, আপনার এই কীটনাশক ওষুধেতে একটা প্রাণ যেতে পারে, ছাগল হোক মুরগি হোক কোন প্রাণীর জান যেতে পারে, এটা আপনি একবারও ভাবলেন? আবার নিজেকে বিরাট ধার্মিক লোক বলে মনে করেন, নিজেকে বিরাট ধর্মভীরু বলে মনে করেন, নিজেকে বিরাট খোদা ভীরু বলে মনে করেন। জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে এসেছেন, আপনার বিবি একটু মন টন খারাপ করে বসে আছে। কি হলো গো, মন খারাপ কেন? ওই যে তুমি শখ করে বিড়াল পুষেছো, ওই বিড়ালটা এসে পাতিটা উল্টে দিয়ে মাছের টুকরোটা খেয়ে চলে গেল। বলো কি? রেগে গেলেন। আপনি একজন নামাজি লোক, রেগে গিয়ে কি করলেন, একটা এমন বড় লাঠি নিয়ে ছুঁড়লেন বিড়ালের দিকে লক্ষ্য করে, ছুটে গিয়ে একেবারে সেই লাঠিটা গিয়ে বিড়ালের পায়ে লাগলো, পাটা ভেঙে গেল, ম্যাও ম্যাও করতে দৌড়লো। আপনি আবার আসরের নামাজ গিয়ে পড়ে গেলেন। আসরের নামাজ পড়ে আসছেন আর বলছেন মনে মনে, বেটা আর কোনদিন আসবি, আর কোনদিন খাবি? কথা বলেননি কেন? হয় কি হয় না? হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মেরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি তিনি দেখতে পেলেন জাহান্নামের ভেতরে এক ব্যক্তি জ্বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর ফেরেশতা, এই লোকটা কি করেছিল, কি এমন অন্যায় করেছিল যে এই লোকটা আগুনে জ্বলছে, এইভাবে শাস্তি ভোগ করছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ওই মানুষটা একটা বিড়ালকে ঝুড়ির ভেতরে বা একটা আপনার কি বলে ঝুড়ির ভেতরে বা একটা কি বলে ওটাকে পাতির ভেতরে, ঝুড়ির ভেতরে চাপা দিয়ে রেখেছিল। কেন? ওই বিড়ালটা কোনো একটা অন্যায় করেছিল বলে ওই বিড়ালটার অন্যায়কে ক্ষমা না করে সে ঝুড়ির ভেতরে ভরে রেখেছিল। ভরে রাখার কারণেতে, ওই পাথিরতে ভরে রাখার কারণেতে ওই বিড়ালটা একদিন পরে মারা গেল। মারা যাওয়ার কারণে আল্লাহ এত নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হলেন, তার নামাজ রোজা দাড়ি টুপি সবকে আল্লাহ নামাজ রোজা তাসবিহ তেলাওয়াতকে বরবাদ করে দিয়ে জাহান্নামের আগুনে তাকে জ্বালাচ্ছে। কিছু বুঝতে পারছেন? ধর্ম মানা শুধুমাত্র মুখে দাড়ি নয়, মাথায় টুপি নয়, আপনাকে ধার্মিক হতে গেলে পুরোটাই মানতে হবে। চলে আসুন, খাতালি চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চিল্লামিল্লি করছে, চলে আসুন, চলেন আমি আর আলোচনা করছি না। আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। কি বলছিলাম জানো? সুলাইমান নবীর কাছে খবর এলো। কি খবর? যে একজন ব্যক্তি একটা কুকুরকে বিষ পান করিয়ে হত্যা করে দিয়েছে। সুলাইমান নবী একটু রাগান্বিত হলেন, রেগে গেলেন। রেগে গিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, ওই লোকটার বাড়িতে আমি যাব, গিয়ে ওকে আমি কিছু কথা বলে আসব। সুলাইমান নবী একটু রাগান্বিত হলেন, রেগে গেলেন, মনটা একটু খারাপ হয়ে গেল। কেন? এই জুলুম কিন্তু আল্লাহ নিজেও মানবেন না বলেছেন। ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ফের আয়াত দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কোরআনের মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন, একাধিক আয়াত দিয়েছেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। একাধিক আয়াত দিয়েছেন আল্লাহ। সুলাইমান নবীর কাছে যখন এই খবর এসে পৌঁছালো, একজন লোক একটা কুকুরকে হত্যা করেছে, বিষ পান করিয়ে মেরে দিয়েছে, অত্যন্ত রাগান্বিত হলেন সুলাইমান নবী। রেগে গিয়ে হুজুর সিদ্ধান্ত নিলেন, ওই লোকটার বাড়িতে আমি যাব, ওই মানুষটার বাড়িতে আমি যাব। হে তরুণী নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা, শুনে গিয়ে হযরত সুলাইমান নবী গুটি গুটি পায়ে ওই মানুষটার বাড়ির দরজার সামনে গিয়ে পৌঁছে গেলেন।
দরজার সামনে গিয়ে যখন পৌঁছে গেছে, ওই মানুষটা হুজুরকে দেখতে পেলেন। হুজুরকে দেখতে পেয়ে বড় আনন্দিত হলেন, বড় খুশি হয়ে গেলেন। ও আল্লাহ নবী হযরতে সুলাইমান, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন হুজুর, অত্যন্ত আমি খুশি হয়েছি হুজুর, আমার বাড়িতে একটু আজকে মেহমানদারি করতে হবে হুজুর, আমার বাড়িতে একটু মেহমানদারি করতে হবে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনি আমার বাড়িতে এসেছেন। সুলাইমান নবী এত বড় একজন নবী ছিলেন এবং বাদশা ছিলেন, তার মধ্যে কোনো অহমিকা ছিল না, কোনো রিয়া ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো তাকাব্বুর ছিল না। সুলাইমান নবীর সঙ্গে মানুষ খোলা মনে কথা বলতে পারত। সুলাইমান নবীর সঙ্গে মানুষ খোলা মনে, মন খুলে কথা বলার সুযোগ পেত, কারণ সুলাইমান নবীর মধ্যে কোনো অহমিকা ছিল না, কোনো রাগ ছিল না, গুসা ছিল না হুজুরের মধ্যে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? আর আমাদের আপনাদের সাজে এলাকায় সামান্য ছোটখাটো পাতি নেতার সঙ্গে কথা বলা মুশকিল, কথা বলতে চায় না। ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে পুরি সর্বনাশ। আগে পারমিশন নিতে হবে, 3টে গেট পার হতে হবে, পিএর সঙ্গে আগে দেখা করতে হবে, গেটম্যান ছাড়লে তবে ভেতরে যেতে পারবে, তবে পাতি নেতার কাছে পৌঁছাবে। কথা ঠিক কিনা বলবো? কথা বুঝতে পারছেন? সুলাইমান নবী এত বড় একজন নবী ছিলেন যে তিনার সঙ্গে মানুষ কথা বলতে গেলেও তারা মানুষের মধ্যে কোনো ভয় ডর লাগতো না, কোনো ভয় ভীতি ছিল না মানুষের ভেতরে। সুলাইমান নবীকে বলছে, হুজুর বিয়াদবি নেবেন না, আমার বাড়িতে একটু মেহমানদারি করতে হবে আপনাকে। হুজুর বললেন, বাবা মেহমানদারি সেটা পরে আছে, কিন্তু আগে আমি তোমাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। যাও এলাকার মানুষকে অ্যালার্ট করো, ঘোষণা দাও, জানাও, সংবাদ দাও, গোটা এলাকার মানুষকে এই তোমার এই বাড়ির সামনে খামারে এক জায়গায় জমা করো, আমি সবার সামনে কিছু ঘোষণা দিতে চাই, কিছু অ্যালার্ট করতে চাই, কিছু জানাতে চাই। সুলাইমান নবী যখন এই কথা বলেছেন, তখন লোকটি বলল, হুজুর ঠিক আছে, আমি আমার এলাকার মানুষদেরকে একটু সবাইকে জানিয়ে দিচ্ছি, সংবাদ দিচ্ছি। এতরনিয়া নওসান নেমাকেনা ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা সরে গেলে ওই মানুষটা ঠিক না থাকতে পেরে এলাকার মানুষদেরকে জানিয়ে দিলেন, বাবারা সুলাইমান নবী এসেছেন, বাবা তোমাদের সঙ্গে কিছু কথোপকথন করবেন, তোমাদের সামনে কিছু বার্তা দেবেন, কিছু ঘোষণা দেবেন, অতি সত্বর তোমরা আমার বাড়ির সামনে চলে এসো। এলাকার মানুষগুলো পাশাপাশির মানুষগুলো এক জায়গায় জমায়েত হলো। আল্লাহ নবী সুলাইমান নবী দাঁড়িয়ে পড়লেন, সবার সামনে দাঁড়িয়ে বললেন, বাবারা শুনে রেখে দাও বাবারা, 5টা প্রাণীকে তোমরা যেন হত্যা করো না বাবা, কেননা 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন হত্যা করো না, 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন মেরো না, হত্যা করো না, কেননা কিছু এমন প্রাণী আছে যেগুলো বদদোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়, কিছু এমন প্রাণী আছে যেগুলো দোয়া করলেও কাজ হয়, কবুল হয়। এজন্য আমি সুলাইমান বলে যাই, 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন কখনো হত্যা করবে না, মারবে না। 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন কোনোদিন হত্যা করো না, মেরো না, হত্যা করো না, মেরো না। 5 প্রকারের প্রাণীকে বদদোয়া করলেও কবুল হয় আর দোয়া করলেও কবুল হয়। কে বলছে? সুলাইমান নবী। জি, সে অভিশাপ দেবে, বদদোয়া করবে, সেটাও আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য প্রাণীকে খবরদার যেন মেরো না। 5 প্রকারের প্রাণী সুলাইমান নবী বললেন মেরো না। কি জি? তাহলে প্রাণীর বদদোয়া যদি কবুল হয়, আর আপনার কি মনে হয় মানুষের বদদোয়া কবুল হবে না? মানুষের অভিশাপ কি কবুল হবে না? হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মাজলুমের উপরে, তোমরা কারোর উপরে জুলুম করো না, অন্যায় ভাবে কারোর উপর অত্যাচার করো না। কেন মনে রাখো, মাজলুমের সঙ্গে আল্লাহর সম্পর্কটা এত বেড়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। একজন মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবে, ও
ও রব্বি আল্লাহ রব্বি মাবুদ, জোর করে আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। ও রব্বি আল্লাহ রব্বি মাবুদ, জোর করে আমার জায়গার উপরে চেপে বাড়ি করেছে পাশের লোকটা। এই যে জুলুম, জুলুম, এই জুলুম শব্দের অভিধানিক অর্থ হলো জি অন্ধকার, অত্যাচার, অবিচার, অত্যাচার, নিপীড়ন। জুলুমের অনেক অর্থ হয়, জুলুমের অনেক মানে হয়। সেটা কাউকে পিটিয়ে জুলুম করা হতে পারে, সেটা কাউকে ভাষাগত দিক দিয়ে জুলুম হতে পারে, কোন প্রাণীর উপরে জুলুম হতে পারে, কথার মাধ্যম দিয়ে জুলুম হতে পারে। এজন্য জুলুম করা ইসলামে নিষিদ্ধ। খবরদার। আমরা অনেক সময় করে থাকি, কোন ব্যক্তি যদি একটু কালো মানুষ হয় বা চামড়াটা একটু রংটা যদি কালো হয়, আমরা অনেক সময় কথার মাধ্যম দিয়ে জুলুম করি। এই কেলো, তার কেলো নাম তুলে দিলাম মার্কেটে, বাজারে কেলো বলে লোকে ডাকে না। কেন বলবে? যিনি কালো চামড়া দিয়েছেন তিনি তো সাদা চামড়া দিয়েছেন। সাদা চামড়া কাউকে ভালোবেসে তিনি দিয়েছেন, কাউকে আবার কালো চামড়া ভালোবেসে দিয়েছেন। রং দেন তো তিনি আল্লাহ। কেউ একটু খাটো মানুষ হলে, কেউ একটু গ্যারা মানুষ হলে তাকে আমরা গ্যারা নাম তুলে দিলাম। কারোর মাথার যদি চুল না থাকে তাকে আমরা টাগলা বলা শুরু করলাম, টেকো। এগুলো বলবেন না, এগুলো বলবেন না, ইসলাম নিষিদ্ধ। আপনি কেন বলবেন? এগুলো ভাষাগত দিক দিয়ে জুলুম হতে পারে। আপনি জানেন না আপনার বড় মাপের পাপের সঙ্গে আপনি সম্পৃক্ত হতে পারে। এত সহজ নয়, শুধু দাড়ি টুপিটা করলেই হয় না। জি, অনেকে আমার নাম দেয় দেখবেন পটল। একটু যদি খাটো মানুষ হয়, মোটা সোটা হয়, তাহলে আবার নাম দিয়ে দেয় পটল। নাউজুবিল্লাহ। কেন বলবেন? তার একটা সুন্দর নাম আছে, সুন্দর নাম ধরে ডাকুন। আপনি পটল বলা চালু করলে আপনার দেখে দেখে আরো 5টা মানুষ বলবে কি বলবে না, সেই মানুষটা কষ্ট পাবে, মনের দিক দিয়ে ব্যথিত হবে। ইসলাম এটা শেখায় না, এটা ভাষার দিক দিয়ে, ভাষাগত দিক দিয়ে জুলুম হলো। এই জুলুম করা থেকেও ইসলাম বিরত থাকতে বলেছে। সুলাইমান নবী সেই সময় বলেন, শোনো, 5 প্রকারের প্রাণীকে তোমরা হত্যা করবে। যাক যাক, তাহলে আমি আর সময় নিচ্ছি না, আল্লাহ লিয়েলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আবার হবে ইনশাআল্লাহ, অন্যদিনে হবে, অন্যদিনে হবে। কেন বলেন তো? চাঁদা পত্রর ব্যাপার তো, ঠান্ডার রাত, শীতের রাত। এই না নয়, মহা মুশকিল তো। আরে বসিরার এলাকার লোক এত মহা ঝোঁক কেন? মুশকিল আল্লাহ, যে বসিরারের লোক মাশাআল্লাহ ঘর ঘর হুজুর। দেরি হয়ে যাবে, চাঁদা তুলতে গেলে আমার দেরি হয়ে যাবে, সময় লেগে যাবে। এই তুমি ওরকম করোনি, তোমাকে ক্যামেরায় তুলে নেবে এক্ষুনি ছেলেরা, এক্ষুনি ছবি তুললি তুমি ভাইরাল। বুঝতে পারছো? খালি ক্যামেরাটা ঘুরিয়ে দিলি ভাইরাল হয়ে যাবে। কথা বুঝতে পারছো? বেশি আওয়াজ দিওনি, বিপদ, ভাইরাল হয়ে যাবে। সব ক্যামেরার যুগ এখন। আগে চেয়ার নেই তো কিসে বসবে? কিন্তু চট হলে তবে তো বসতে পারবো, আগে আগে আসতে পারবো। আমি আগে কোথায় পাঠাবো? চেয়ার আছে? কোথায় আছে? ও পেছনের দিকে চেয়ার দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মানুষ, অনেক মানুষ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। অনেক মানুষ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বুঝাতে চাইছিলাম আপনাকে? আপনাকে পৃথিবীর জমিনে ধার্মিক লোক বলে যদি দাবি করতে হয়, ধর্ম যদি মানতে হয়, তাহলে পুরো ইসলামকে কমপ্লিট মানতে হবে। পুরোটা মেনে নেওয়ার নাম ইসলাম। আপনার ভাষার দ্বারায়, আপনার কথার দ্বারায়, আপনার ভঙ্গিমার দ্বারায়, আপনার স্টাইলের দ্বারাই কেউ যেন কষ্ট না পেয়ে যায়, এটাও জুলুম হবে। আপনারা কি মনে করেন শুধু বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া জুলুম? না,
আপনি ভাষাগত দিক দিয়ে কাউকে আক্রমণ করেছেন, এমন মুখ দিয়ে গালি দিয়েছেন, আপনার ক্ষমতা আছে বলে, রাজ শক্তি আছে বলে আপনি এমন মানুষকে আপনি কড়া ভাষায় আক্রমণ করলেন, গালি দিলেন, লোকটা আপনার উপর অতিষ্ঠ হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরিয়ে ফেললো, কাঁদতে শুরু করলো, এটাও তার উপরে জুলুম। আমরা দেখি অনেক সময় এগুলো হয়। এলাকায় যখন কোনো সালিশি বসে, গ্রাম কমিটি বসে বা মিটিং আপনার কি বলে যখন বিচারে বসে, এখন দেখা যায় কত এরকম নেতা আছে, কত এরকম গ্রামের মোড়ল আছে, তারা এসে বিচার করতে এসে এমন দেখা যাচ্ছে একটা গরিব মানুষকে এমন ভাবে আক্রমণ করলো যেন মনে হচ্ছে যত দেশ তারই দোষ। আর অপর পক্ষে যিনি আছেন তিনি প্রভাবশালী বলে, টাকা পয়সা অনেক আছে বলে বা পেছন থেকে একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে বলে তাকে আর কিছুই বললেন না, আপনি ছেড়ে দিলেন। এত সহজ নয়। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা আমার নির্দেশ আমার হুকুমকে মেনে নাও, তোমরা আমার নির্দেশ আমার হুকুমকে তোমরা মেনে নাও। আর পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, এই বিচারের ফায়সালাটাও ন্যায়ভাবে করো, অন্যায়ভাবে যেন করো না। আপনি যদি এই আয়াতকে সামনে রেখে যদি একটু বাস্তবের দিকে মেলান, এই পৃথিবীর জমিনে বহু নেতা আছে ধরা খেয়ে যাবে, এই পৃথিবীর জমিনে বহু শক্তিশালী বাদশাও আছে তারা ধরা খেয়ে যাবে, এই পৃথিবীর জমিনে অনেক বাপ ধরা খাবে, এই পৃথিবীর জমিনে অনেক দাদুও ধরা খাবে। তার তিনটে ছেলে থাকার কারণে একটা ছেলে ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু ওই ছেলেটা মারা গেল, তার একটা সন্তান আছে, পুত্র সন্তান আছে। এই সন্তানটাকে পৃথিবীর জমিনে রেখে দিয়ে মারা গেছে, কিন্তু ওই পুত্র সন্তান যখন একটু বড় হবে সব বুঝতে শিখবে। চাচারা কি করলো, দুইটা চাচা তার বাপকে বুঝিয়ে নিয়ে, অর্থাৎ ওই বাচ্চাটার দাদুকে বুঝালো, বুঝিয়ে বলল যে কোনো উপায়ে ওই ভাবিকে ওই বাচ্চাকে বাপের বাড়ি পাঠাতে হবে। দাদু তখন ওই তার পোতার মাকে ওই বৌমার উপরে নির্যাতন শুরু করলো। ওই বৌমাটা তখন কাঁদতে লাগলো, ওই বৌমাটা তখন কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে বলতে লাগেন, মালিক আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে এই বাড়ি আমাকে ছাড়তে হতো না, আজকে মালিক আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। মালিক ও আমার আল্লাহ, আমার শ্বশুর কি এই বাচ্চাটার মুখের দিকেও তাকালো না। ঝরঝর 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 করে কাঁদতে লাগে। ও মুসলমান শুনে রাখেন, ওই ছোট বাচ্চাটাকে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে সে বাপের বাড়ি যেতে বাধ্য হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এরকম দাদুও কিন্তু আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে যাবে, যারা পৃথিবীর জমিনে ন্যায় বিচার হক ভাবে বিচার করতে পারে না। অথচ এদের দাড়ি ছিল, টুপি ছিল, এদের জুব্বা ছিল, নামাজ ছিল, খালি ন্যায় বিচার না করতে পারার কারণে আল্লাহ দরবারে গ্রেফতার হবে। কথা কিছু বুঝতে পারছেন? এজন্য দেখতে হবে কোন দিক দিয়ে যেন জুলুম না হয়। আশাগত দিক দিয়ে হতে পারে, কথাবার্তার ধরনে হতে পারে, ক্ষমতার জোরে হতে পারে। এটা কিন্তু ইসলাম আপনাকে শিখিয়েছে, আল্লাহ শিখিয়েছেন, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না। এজন্য সুলাইমান নবী বললেন, তোমার মেহমানদারি পরে হবে, আগে এলাকার মানুষদেরকে ডাকো। মনে আছে তো আপনাদের? এটা বলতে বলতে চলে এলাম, হুজুর একটু মেহমানদারি আপনাকে করতে হবে। এই মেহমানদারি এটাও ইসলাম শিখিয়েছে। নবী মুসা একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ যখন করবে কোনো ব্যক্তির উপরে আপনি খুশি হন কি দেন? আল্লাহ বললেন, খুশি হলে তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দিই, একটা মেয়ে সন্তান দিই, কন্যা সন্তান দিই। আমরা কতটা অজ্ঞ হলে এগুলো পারি, কতটা মূর্খ হলে পারি। কন্যা সন্তান হলেও আমরা বেজার হয়, নারাজ হয়। আছে না? আছে না কিছু মানুষ দুটো কন্যা সন্তান পর পর হয়েছে বলে বইয়ের উপরে নির্যাতন করে, এমন স্বামী আছে না? নাই?
আছে নিজের বিবিকে পর্যন্ত ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, দুটো কন্যা সন্তানের জননী মা হয়েছে বলে। যেন মনে হচ্ছে এই কন্যা সন্তান আর পুত্র সন্তান, এটা মনে হচ্ছে যেন তার বিবির উপরে ডিপেন্ড করে। আসলে কিন্তু না, দেওয়ার মালিক আল্লাহ। মনে রাখবেন, এই দেওয়ার মালিক আল্লাহ। আর কন্যা সন্তান হলে আপনি আনন্দের সঙ্গে গ্রহণ করেন, আল্লাহ খুশি হয়েছে বলি আপনাকে কন্যা সন্তান দিয়েছে। মুসা সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ যখন কারোর উপরে খুশি হন কি দেন? আল্লাহ বলেন, খুশি হলে আমি তাকে একটা কন্যা সন্তান দান করি, একটা মেয়ে সন্তান হয় তার বাড়িতে। আহ, মেয়ে সন্তান হলে আমরা বেজা। কথা বলেন, দুটো মেয়ে হয়েছে, মুখ শুকিয়ে গেছে, আছে না নাই? জি, পরপর তিনটে মেয়ে হয়েছে, মুখ শুকিয়ে গেছে, রাগ রেগে গিয়ে চায়ের দোকানে বসে আছে, মুখ খুব ভুদা করে বসে আছে, একদম মুখে হাসি টাসি কিছু নেই, ঝিমিয়ে বসে আছে। পাড়ার ছেলেরা বন্ধুরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে, দেখতে পেয়ে বলছে, কি হলো বন্ধু, এরকম ঝিমিয়ে চায়ের দোকানে বসে আছিস কেন? অনেকক্ষণ ধরে তোকে দেখছি, তোর মুখে হাসি টাসি নেই, ব্যাপারটা কি? তোর মন টন খারাপ করে বলে, জানিস আর কি বলবো, তোর ভাবির আমার মেয়ে হয়েছে। মন খারাপ, তোর ভাবির মেয়ে হয়েছে। আবার ওই ছেলেটাই 3 বছর পরে ওই চায়ের দোকানে বসে ডবল পান একসঙ্গে ঢুকিয়েছে, দুটো পান একসঙ্গে মুখে দিয়ে আর মুখ নাড়াতে পারে না, হব হব করছে। পাড়ার ছেলে দিকে দেখতে পাচ্ছে, বন্ধু দিকে দেখতে পাচ্ছে, বন্ধু কি খাবি বল, কি খাবি বল বন্ধু। তখন বলছে, কি ব্যাপার বল দেখিনি? আরে কি খাবি বল না, চা খাবি, কোল্ড ড্রিঙ্কস খাবি, সন্দেশ খাবি, আরে রাজভোগ খাবি, কি খাবি বল না খালি। তখন বলছে, কি ব্যাপার বল দেখিনি, তোর মনে আজকে এত আনন্দ কিসের? তখন বুকটা চাপড়ে বলছে, আমার একটা ছেলে হয়েছে। কথা মনে বুঝতে পারেন? তার মানে ছেলে হলে এর হয়, আর মেয়ে হলে ভাবির হয়। কথা বুঝতে পারছেন? তার মানে কতটা মূর্খ, কতটা অজ্ঞ। তার মানে ওকে কি দিয়ে মারা দরকার বলেন দেখিনি? কাঁচা সরু কঞ্চি, বোঝেন আপনারা? ছোটবেলায় দেখেছেন প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক সময় আমরা ছোটবেলায় দেখতাম, বলতো যেমন খুশি সাজো। তার মানে যে যেমন করে খুশি সেজে মানুষকে আনন্দ দেবে, মানুষ আনন্দ উপভোগ করবে, যেমন খুশি সাজো। কথা বুঝছেন না? আর একে কিভাবে পেটাতে হবে জানেন? সরু কঞ্চি 4-5 জন মিলে হাতে নিয়ে বলতে হবে, যেমন খুশি মারো। কথা বুঝতে পারছেন না? এই যেমন খুশি মারো যদি বলা হয়, তবে ব্যাটা ঠান্ডা হবে। বদমাইশি করার জায়গা পাওনি। কন্যা সন্তান হলে বেজার, আর ছেলে হলে বিরাট খুশি। আমি বলি, ছেলে নয় রে বেটা, শোন, লাঠি হয়েছে, লাঠি। তোকে পেটাবার জন্য একটা যন্ত্র তৈরি হয়েছে, লাঠি। তবে হ্যাঁ, সব ছেলে নয়, আলহামদুলিল্লাহ। ধর্মীয় শিক্ষা যদি দিতে পারেন, কোরআন হাদিসের শিক্ষা যদি থাকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বুড়ো বয়সে তাহলে বাড়িতে বসে বসে খেতে পাবে। আর না হলে বুড়ো বয়সে আবার অনেক বাপেরাও জানে, হ্যাঁ, ছেলের ভাত পায় না, মেয়ের বাড়ি চলে যায় ঘন ঘন। আছে না নাই? জি, মেয়ের বাড়ি চলে যায়। মেয়ের বাড়ি গেলে একটু, মেয়ের বাড়িতে গেলে অনেকটা একটু যেন মনের দিক দিয়ে আনন্দ পায়। এই জন্য মেয়ে আছে ভাগ্যবান মনে করে। মুসা সালাম বলে, আল্লাহ খুশি হলে কি দেন? আল্লাহ বলছে, খুশি হলে তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দিই। মুসা সালাম বলছে, এরপরে যখন খুশি হন কি দেন? আল্লাহ বলছে, এরপরে যখন খুশি হয়, আমি আল্লাহ খুশি হলে তার বাড়িতে মেহমান পাঠাই, অতিথি পাঠাই। অতিথি মেহমান এলেও আমরা বেজার, নারাজ। 12:30টার সময় যদি মেহমান এসে যায়, মাথাটা একটু চুলকে দিয়ে বলছে, টাইম টেবিলের জ্ঞান নেই, যখন তখন এলি হলো। আছে না নাই? আরে কথা বলছেন না কেন? আছে না নাই? এরকম আছে না নাই? আরে বাবা, মেহমান এসছে তো কি হয়েছে, এক গিলাস লেবু পানি শরবত করে দেন না। সাদা ভাত হয়েছে, ঘরোয়া তরকারি হয়েছে, আপনি বলেন ভাই এক মুঠো খেয়ে যাবেন, আমার রেডি আছে সব। সাদা ভাত, ঘরোয়া তরকারি যা হয়েছে সেটাই দেবো, অন্য আপনার জন্য এক্সট্রা কিছু হচ্ছে না, যেটা বাড়িতে ছিল সেটাই হয়েছে। যদি সে টাইম থাকে খেয়ে যাবে, আর টাইম না থাকলে বলবে, না ভাই আপনি শরবতটা খাইয়েছেন, এটি আলহামদুলিল্লাহ, আল্লাহ করলে কোনোদিন খাবো। মনের দিক দিয়ে সে দোয়া করতে করতে আপনার জন্য যাবে। আর আমরা তো এত চালাক, খাই রে হাই, গেটের বাইরে পার করে দিয়ে বলছি একটু খেয়ে গেলে হতো তো। কথা বলে না, এরকম লোক নেই? বিশাল চালাক, সব জায়গায় চালাক। একটা ডাক্তারখানায় গেলেও লাইনের আগে ঢুকে যাবে। কথা বলে না। একটা এটিএম এ টাকা তুলতে গিয়ে বলে, ভাই
তুমি কোন বাসে করে এলে বলো তো? বলে আমি তো এই 16-20 বাস ধরিয়ে এলাম। ও বাসটা আজকে খুব কম চলছে বুঝলে, কথা বলতে বলতে ওকে পিছনে ফেলে দিয়ে আগিয়ে চলে গেল। মারাত্মক জিনিস রে ভাই, মানুষ যে কি ডেঞ্জার, পুরি সর্বনাশ। এই জন্য যে যত বেশি চালাক হবে সে তত বেশি মার খাবে আল্লাহর দরবারে, তত বেশি মার খাবে যে যত বেশি চালাক হবে। আর খুব সহজ সরল ভাবে যে জীবন যাপন করবে, মানুষ তাকে ঠকিয়েছে কিন্তু সে ঠকে গেছে, কাউকে ঠকায়নি। চেষ্টা করেছে যাতে করে না ঠকি, কিন্তু তারপরও ঠকেছে কিন্তু কাউকে ঠকায়নি। সহজ ভাবে জীবন যাপন করেছে, আল্লাহর কাছে খুব সহজে জান্নাতে যাবে। আর যত বেশি চালাকি করবে, যত বেশি বদমাইশি করবে, তত বেশি আল্লাহর কাছে মার খাবে। চালাকিটা বুঝতে পারছেন? কিছু কিছু লোক নিজেকে বিরাট চালাক মনে করে। বিচার করতে এসেছে, সালিসি বসেছে, সেখানে এসে যখন লোকটা হাউমাউ করে কাঁদছে, বলছে যা কি করবি আর, যাক অন্যায় করে ফেলেছে, যাক ছেড়ে দে ছেড়ে দে। সে বেচারা মন টন খুশি হয়ে চলে গেল। ও বাবা, ও লোক ফের পঞ্চায়েতে গিয়ে বলছে ছেড়ে কি দিবি রে, আছলা বাঁশ দিয়ে দে, 20,000 টাকা জরিমানা কর। দুদিন পরে দেখা যাচ্ছে আবার তাকে ফোন করে বলছে ভাই একটু পঞ্চায়েতে এসে দেখা করবে, নেতা বাবু বলে দিয়েছে একটু পঞ্চায়েতে এসে দেখা করতে হবে। তার মানে এ হচ্ছে সামনে একরকম, পেছনে এটাই হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলে দিয়েছে ছাড়বো না আমি। চলেন আমার বলতে গিয়ে সময় লেগে যাচ্ছে, যে কথা বলতে বলতে চলে এসেছিলাম। আর হুজুর বললেন বাবা আগে এলাকার মানুষগুলোকে এক জায়গায় জমা করো। মনে আছে আপনাদের? মনে আছে? এক জায়গায় জমা করো। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে সুলাইমান নবী সে মানুষগুলো যখন এক জায়গায় জমা হয়ে গেল, আল্লাহ নবী হযরতে সুলাইমান নবী তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন। মানুষগুলো সালামের জবাব দিলেন। হযরতে সুলাইমান নবী বললেন কিছু এমন প্রাণী আছে যাদের বদদোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিছু এমন প্রাণী আছে যাদের অভিশাপ আল্লাহর দরবারে লেগে যায়, কিছু এমন প্রাণী আছে যাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। বলবেন না সুবহানাল্লাহ? হযরতে সুলাইমান নবী বলেন বাবা শোনো, তার ভিতরে এক নম্বরে বলা সেটা হলো কুকুর, কুত্তা, কুকুর। এই কুকুর একটা নাপাক প্রাণী বলে, যদি বদদোয়া করে তাও আল্লাহর দরবারে লাগে যায়। আর কুকুর যদি দোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কুকুরকে তোমরা ইচ্ছাকৃতভাবে যেন হত্যা করে দিও না, কুকুরকে তোমরা কষ্ট দিও না। ইসলাম বলেছে প্রাণীর উপরে দয়া করো, দেখো দয়া করো। কিন্তু আমরা অনেক সময় পয়সার জন্য এমনও কিছু মানুষ আছি প্রাণীর উপর আমরা জুলুম করে থাকি। আপনি গরুর দালাল নিজেকে বলে দাবি করেন বা গরু ব্যবসায়ী বলে দাবি করেন। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন গরুগুলোকে কিনে নিয়ে যাচ্ছেন, ছোট একটা হাতিতে, ছোট হাতি না কি বলে এগুলো, ডালা গাড়িগুলোকে, ছোট হাতি 160, এই ছোট হাতি বা ম্যাজিক গাড়ি যেগুলোকে বলে, যে গাড়িটার মধ্যে দেখা যাচ্ছে 3টে গরু ঢোকার ক্যাপাসিটি, সেখানে আপনি জোর করে 5টা গরু ঢুকালেন। কোন গরুর পা দেখা যাচ্ছে ডালার বাইরে ঝুলে আছে, কোন গরুর মাথা কল্লা দেখা যাচ্ছে ডালার বাইরে ঝুলে আছে, কিংবা দেখা যাচ্ছে ওই গরুগুলোকে এমন ভাবে আপনি দড়ি দিয়ে বেঁধেছেন আর বাঁধনটা এত শক্ত টাইট করে একটু পাও নাড়াতে পারে না, মাথাও তুলতে পারে না। তারপরে আবার দেখা যায় আপনি আবার নিজে ওই গরুর কোন একটা প্রাণীর উপরে চেপে চেপে যাচ্ছেন। না, এই ইসলাম এই শিক্ষা দেয় না। এই প্রাণীর উপরে কষ্ট দেওয়া মানে কাবিরা গুনাহ। এটা ইসলাম শিখিয়েছে, এর নাম ইসলাম।
যেগুলোকে আপনি খান, যেগুলোকে আল্লাহ হালাল করেছেন, সেগুলোকে আপনি জবাহ করে খেতে পারেন, তাও কার নামে? আল্লাহর নামে। লা'নাল্লাহু মান জাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ। হাদিস এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমুত তাইয়্যিবাত মা আহাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। কোরআনে আল্লাহ সুন্দর করে বলেছে আপনি জবাহ করে খেতে পারেন, যেগুলো আল্লাহ আপনার জন্য হালাল করেছে খান, আপত্তি নেই, কিন্তু আপনি মেরে পিটিয়ে নয়। কিছু মানুষ তারা দেখি প্রাণীকে পিটিয়ে পিটিয়ে মারে, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। এই রকম করে কল্লা ধরেছে, এই লাঠির বাড়ি মার তো মার, ফাটাফাট করে মারছে মুরগিটার উপরে, ফাটাফাট করে মারছে, মেরে পিটিয়ে পিটিয়ে গরম পানিতে দিয়ে দিল, মুহূর্তের মধ্যে শেষ। এটা অনেক বেশি কষ্ট দিয়ে প্রাণীকে হত্যা করা হয়। জবাহ করে খেলি সবথেকে সহজ পদ্ধতি হলো জবাহ। আর আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে তোমরা কেটে খাও। স্বাস্থ্য বিজ্ঞান বলছে কেন? প্রবাহিত রক্তটা বেরিয়ে যায়। আপনি যখন কোনো প্রাণীকে আপনি যখন পিটিয়ে পিটিয়ে মেরে খাবেন, গোটা শরীরে তার রক্ত জমাট বেঁধে যায়। এই শরীরে যখন রক্ত জমাট হয়ে যায়, ওই প্রাণীটাকে যখন আপনি আবার কেটে পিস পিস করে রান্না করে খাবেন, ওই জমাট বেঁধে যাওয়া রক্ত হয়ে যাবার কারণেতে ওই জমাট বাঁধা রক্তটা আপনি যখন মাংসের সঙ্গে খেয়ে নিচ্ছেন, গোশতের সঙ্গে খাচ্ছেন, ভবিষ্যতে আপনার ক্যান্সার হবার সম্ভাবনা থাকতে পারে। এটা স্বাস্থ্য বিজ্ঞান বলছে, স্বাস্থ্য বিজ্ঞান বলছে। এজন্য খুব সহজ পদ্ধতি হলো প্রাণীকে জবাহ করে খাওয়া। আর আমার ইসলাম তো আগেই বলেছে, আল্লাহ বলেছে তোমরা জবাহ করে খাও, আল্লাহর নাম নিয়ে খাও। আলহামদুলিল্লাহ, কত সুন্দর ইসলাম ধর্ম, কত সূক্ষ্ম কথাগুলো ইসলাম বলেছে। এমনকি জবাহ করবে, জবাহ করার সময় ওই ছুরিটাকে উত্তম রূপে ধার করে নাও, তার পর্যাপ্ত ধার আছে নাকি দেখে নাও। পর্যাপ্ত ধার যদি না থাকে, তাহলে প্রাণীর উপরে চালালে যদি প্রাণীটার চামড়া কাটতে যদি কষ্ট হয়, এটাও কাবিরা গুনাহ হবে। ইসলাম কত সুন্দর, বুঝতে পারছেন? কত সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এজন্য আপনি জবাহ করলেও আপনার ওই ছুরিটাকে পর্যাপ্ত ধার করতে হবে, তাকে ভালো করে ধার করে নিয়ে দেখে নিতে হবে ধার আছে কিনা। প্রাণীকে পানি পান করান, দিয়ে সুন্দর করে আপনি জবাহ করেন। চারটে নালী, খাদ্য নালী, শ্বাস নালী, রক্ত নালী, দুটো রক্ত নালী, চারটে নালী আপনি কাটুন। কমপক্ষে তিনটে নালী তো কাটতেই হয়, এবং সাথে আল্লাহর নাম নিতে হবে। কোন গায়রুল্লাহর নামে জবাহ করলে তার উপর আল্লাহর লানত হবে, নাই বলেছে। আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা যাবে না। পীর তো দূরের কথা, হুজুর তো দূরের কথা, এমনকি নবীর নামেও জবাহ করা যাবে না। জবাহ করতে হবে আল্লাহর নামে। লা'নাল্লাহু মান জাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ। রাসূল বলেছে হাদিসের মধ্যে, অনেক কথা নবী বলেছেন, পরে আরো লম্বা হাদিস আছে। যাক, আমি যে কথা বুঝাতে চাইছিলাম, সময় সংক্ষেপ করব কারণ প্রচন্ড ঠান্ডা। আবার ভাইরা বলেছে একটু কালেকশনের ব্যাপারও আছে। যে কথা বলতে বলতে আমি চলে আসছিলাম, তো হযরতে সুলাইমান নবী বললেন তোমরা 5 প্রকারের প্রাণীকে হত্যা করবে না। তার ভেতরে 1 নম্বর হলো কুকুর। মনে আছে আপনাদের? কুকুরকে যেন হত্যা করো না। কেন না এই কুকুরকে তোমরা হত্যা করো না, এই কুকুরকে তোমরা হত্যা করে দিও না। ইচ্ছাকৃতভাবে কোন কুকুরকে যেন হত্যা করে দিও না, কষ্ট দিও না। কেন? কুকুর যদি অভিশাপ দেয় সেটা আল্লাহর দরবারে কবুল হয়, আর কুকুর যদি দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য কুকুরকে তোমরা ইচ্ছাকৃতভাবে হত্যা করো না। কেন? কুকুর হলো একটা পাহারাদার প্রাণী। এই কুকুরটা আপনার ফসল, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার বাড়িতে পোষা যে আপনার গৃহপালিত পশুগুলো আছে, সেগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে, সেটা হলো কুকুর।
এর কুকুর হলো পাহারাদার প্রাণী। কেন আপনার বাড়িতে আপনি যে গৃহপালিত পশুগুলোকে পুষেছেন, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, গাভী হতে পারে, এগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে সেটা হলো কুকুর। কুকুরকে তোমরা যেন হত্যা করে দিও না, জানে মেরে ফেলো না। হযরত সুলাইমান নবী বললেন এটা হলো নাম্বার 1। কুকুরকে যেমন জানে মেরে ফেলবে না, আবার ওই কুকুরকে আপনার ব্যবহার করা, আপনার গৃহে যে ঘরে আপনি বসবাস করেন ওই ঘরেতেও যেন থাকার জায়গা করে দিও না। কেন কুকুর যে ঘরেতে থাকবে সেই ঘরেতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরেতে কুকুর থাকবে সেই ঘরেতে আল্লাহর ফেরেশতারা ওই ঘরে যাবে না। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির মধ্যে আছেন, কামরার মধ্যে আছে, কথা শুনছেন, কামরার মধ্যে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যেন মনের দিক দিয়ে যেন একটু চিন্তিত হয়ে পড়লেন, একটু উসখুস করছেন। নবী যেন একটু চিন্তিত হয়ে পড়েছেন, একটু বিরক্তি প্রকাশ করছেন। এরকম হচ্ছে কেন, এরকমটা হলো কেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই সময়ে হযরত জিবরাইল ফেরেশতা আসার কথা ছিল, তো জিবরাইল ফেরেশতা আসেনি, তাই আমি চিন্তিত হয়ে পড়লাম কেন এলো না। ফেরেশতার ওয়াদা তো মিস হয় না। ফেরেশতার ওয়াদা, আল্লাহর ওয়াদা